২০০৭ সালে গ্রেফতারের পর কারাগারে গেলেও এরশাদ সরকারের আমলে খালেদা জিয়াকে একাধিকবার আটক করা হয়েছিল। তবে আপসহীন নেতৃত্বই ছিল তার রাজনৈতিক পরিচয়ের অন্যতম মূল বৈশিষ্ট্য। ১/১১ পর্বে তিনি শুধু নিজের মুক্তির দাবি তুলেননি, শেখ হাসিনার মুক্তির বিষয়ে অবস্থান জানিয়েছিলেন বিএনপি চেয়ারপারসন। আজ তুলে ধরা হচ্ছে ১/১১ সরকারের সময় খালেদা জিয়ার কারা জীবনের একটি চিত্র। ইতিহাসবিদ মহিউদ্দিন আহমেদের খালেদা বইটিতে তার কারাবাস সম্পর্কিত যে বিবরণ রয়েছে তা প্রথম আলোর একটি প্রতিবেদনের উদ্ধৃতির মাধ্যমে উপস্থাপিত হয়েছে। তৎকালীন ডিআইজি প্রিজন মেজর শামসুল হায়দার চৌধুরীর বরাত দিয়ে প্রথম আলো ২০০৭ সালের ২৮ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে খালেদা জিয়ার কারা জীবন সম্পর্কে বলা হয়, বিএনপি চেয়ারপারসন সাধারণভাবে খুব কম কথা বলেন, প্রয়োজন না হলে কাউকে ডাকেন না। কারাগারের দোতলায় তার জন্য ৩টি কক্ষ বরাদ্দ থাকলেও তিনি মূলত একটিতেই অবস্থান করেন, অন্য দুটি কক্ষে খুব কমই যান। শেখ হাসিনার মতো একই ধরনের খাবার সরবরাহ করা হতো তাকে। সকালে রুটি, সবজি, মাছ বা মাংস, সঙ্গে ডাল ও আলু ভর্তা, এবং রাতে প্রায় একই ধরনের পরিবেশন। প্রতিদিন পাকা পেঁপে দেয়া হতো, যা তিনি নিয়মিতই খেতেন। খালেদা জিয়া সাধারণত রাত ১টার আগে ঘুমাতেন না। ফজরের নামাজের পর কিছু সময় বিশ্রাম নিতেন এবং সকাল ৮:৩০ থেকে ৯টার মধ্যে ঘুম থেকে উঠতেন। বেশিরভাগ সময় তার হাতে তসবিহ দেখা যেত। কক্ষে টেলিভিশন থাকলেও কোনো রেডিও ছিল না। প্রতিদিন কারা প্রশাসন থেকে তাকে ৩টি বাংলা এবং একটি ইংরেজি পত্রিকা সরবরাহ করা হতো। সুযোগ পেলে তিনি কারা কর্মকর্তাদের কাছে সন্তানের খোঁজ খবর নিতেন। কারাগারে থাকার সময় একবার তার চোখের সমস্যা দেখা দিলে পরিবারের সদস্যরা এসে প্রয়োজনীয় ওষুধ দিয়ে যান। কোনো দর্শনার্থী এলে তিনি পাশের কক্ষে গিয়ে আলাপ করতেন। যদিও নিচ তলায় নির্ধারিত দর্শনার্থী কক্ষ ছিল, সেখানে তিনি যেতেন না।